চাপাধারি তাই পড়েছে ওকর বাপনি পড়ল না তোর বাপ তো বিয়ে পাস করে ওর বাপনি পড়ল আচ্ছা তো শোনো তোর মাইয়ে নাকি না এমএ নাকি না তখন ওটাই তো পড়া মুরমুই জানো আল্লাহ ওকরা পড়া জিনিসটা কিনা ওকরা জানবে না एक उम्र दिलाई नहीं हमारा उतना नहीं पड़ियो কিছু যতটুকু পারো তাই পড়ো তাই আর ভেড়া অনেক বাঘ খেলায় আমরা তো ছোয়া গেলাম है ना তাহলে কতনা দিনে পড়ালেখাটা বুঝে নাই করে আর আজ 500-700 বছর আগে ওকরা এতনা মোটা মোটা পথি লিখিকে তোকে রাখি দেলা হলো গোটা নিরন পড়ে আর অন তোকে ওহ গিলাকে ওকরা লেখন গিলাকে পড়াও আর ওকরা লেখন আগে তোকে এটা করে লাইনি ওটা করে লাইনি এটা করলে তোর এটা হতো ওটা করলে ওটা হতো আর ওকরা করে লেখন পথিটা লেখন আজ তুই কোন জিনিস যে তোর উপযত চাষ করবে পহিল তোকে ওটা দেবে হতো তাকে আগু তো বিহিত হবে তোর ওটা ধর্ম হতো সে তোর মনে বাপে খাত না খা তো আপু তাই খাতেও বা না থাকা মানে ওকে তো আগু রাখো আমি দিনলা যে পড়ে আগো তো তুই বুঝে পারলে যে যেসন আমি ইয়া দিলাকে লাল কে ক্রিয়াকে লাল করতে দেখাই দিলি সেই রকম করা আমরা কে দেখাই দিই যে এটা করলে তো ধর্ম হতো কিন্তু কাজ আমরা জানলাই পরে হচ্ছে ধর্ম জিনিসটা কিনা ধর্ম হাটে বাজারে পরব টাড়ে কোন দোকানদানি তোর বেচাওনি যে তো 1 কেজি বছা ঠৌকা ধর্ম লেবে আনবে আরে ধর্ম তোর কোনটা না সত্তাগত মান এক সত্তাগত বৈশিষ্ট্য গুণগত মান স্বভাব বা চরিত্র এটা হলো তোর ধর্ম যখন প্রাণিক ধর্ম ভিজাই দেওয়া আজকের ধর্ম তোর পড়া দেওয়া মৈতের ধর্ম তোর হলো ঝাল লাগা তেতরের ধর্ম হলো চেকা লাগা নিমের ধর্ম হলো তিতা লাগা দেশে এ যে 8-4-84 এ বসমতাই 84 লক্ষ জীবের সৃষ্টি হেলায় তারপর মাঝে অন্ডজ পিণ্ডজ সেদজ আর উদ্ভিদ এ 4ই প্রকারে অন্ডজ হলো তো যে আন্ডা বা ডিমলে যাকর জন্ম পিণ্ডজ হলো রক্ত মাংস স্থূলাকার যেসব আমরা মানুষ দেহ সেদজ হলো যেগুলা কাদা কিচড়লে যেগুলা জন্ম আর উদ্ভিদ হলো যেটা মাটিলে ভেদ কইকে জন্ম তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ বা বৈশিষ্ট্য আছে যাকর যেটা বৈশিষ্ট্য সেইটাই করতে হবে যেসন তো ছোয়াটা স্কুল লাইলেও আর বাচ্চা বই খাতা রাখি দেখে দৌড়ি গেলা ফুটবল খেললে লোকে করুন তো ছেলেটাই এসে খায় মানে আমি তো রোগে দেখি তো মানে স্কুল এসে বই খাতা রাখিয়ে দিল আর তারপর ওকে দৌড়ে যাই তখন দেখ ভাই খাওয়ার ধর্ম বটে ওটা আবার স্বভাব বটে স্বভাবটা হলো তো ধর্ম তো ধর্ম কোন কাহু পাওবে নি বাছা নিজে একটি নেই তখন কর্ম করে ধর্ম পাবে কর্ম করে ধর্ম কর্ম বিনা ধর্ম তো কিনা এসন কর্ম করবে না এহে বসমতাই সত্য বলে ধর্ম নাই আর মিছাকলে পাপ নাই তো সেই কোনটা সত্য না তোর মান দেখো রাশিতেন দেখেন এতনা লোক আর পেনলা কথা না করে তোর মা হয়ে যাবে হ্যাঁ তুই দেখাও না খোঁজ করলে তো না সত্য কয় রয়ে গেল মনে আচ্ছা তাহলে তোর বাপ নাই ছিল দেখো রাশি তাহলে তো আজা নাই ছিল ওকে দেখো রাশি বাপ দুধ বাপ রইল
দেখিয়ে নি তাহলে নাম খেলা অত তাকর মানে কয় যে পুরা নাম খেলা বলে না রলেও আইলাই কেছে তাহলে জানি রাখে বাবু তোর বাপ রইলো তাকর বাপ রইলে তাকর বাপ রইলে পরম্পরা রূপে আমরা এরকম হবে তাহলে এ বাপ রয়ে হলো এটা সত্য জিনিস এটা মিথ্যা জিনিস নয়। তাই সত্যকে পূজা কর সত্য পূজা করলে তো ধর্ম হতো সত্য পূজা করলে তোর ফল পাবে। আর তোকে যেগুলা কেউ কই দিলা তো ওগুলা পূজা করলাই তুমি ঢুকিস না কাহে না এ যে পূজা গিলা তুই আইকে কতেক লোকে কতেক কিনা পূজা আচ্ছা বিপদ তারিণী তোর মাই তোর মুসি না কোন ওটা করল নাই খতম আমার ঘরে আচ্ছা ওটা যদি না করলে তো ওরকম তো কেউ তো করো হতো না হ্যাঁ তোরে বাছা ওগুলা চালাক চতুর লোকে বুদ্ধি কৌশলে ও পূজা গিলা बढ़ावला আর তোর ঘরে লোককে কত যাবে ও তিনটা গেলে তোর পূজাটা করি দেব আর করি দিলে তোর তিন কিছু লেব কিন্তু হামর যে পূজা গিলা কাকর করে তোর হিম্মত নাই আমরা লোকে যে 12 মাসে 13টা পূজা করে যাইও এগুলা আমরাই করিও আমরা পূজা মন্তরে নাই আমরা পূজা অন্তরে যেসন পূজা কথাটার মানে আগে জানে তো পূজা কথাটার মানে সম্মান ভক্তি আরাধনা বা আবাহন তো এই যে পূজা হলো তো 3 রকম একটা পূজাকে করতে বাচিক পূজা মানে দেখো তুমি তবু মানে মন্ত্রের মাধ্যমে বাচিক কইকে পূজা করা হবে সেটা হলো বাচিক আর একটা পূজা হলো তোর যেটা তোর উপাংশী পূজা মানে যেগুলা আইকে তোর ঢুকি গেলা হোক আর আমরা যে পূজাটা সেটা হলো প্রাকৃতিক পূজা তো এই যে আমরা পূজা যে করে যাই বাবু এই পূজা গিলা প্রত্যেকটা পূজা আমরা লোকে আমরাই পূজাটা করিও মানে আখন যাত্রার দিনে তোর গোবরটা কোনে চটাই দেব গোবরটা ছড়াকে চটা করা হয় তো ছোয়াটাই মন্ত্র জানে ছড়াটা নিয়ে গেল বাপে চটা তো তুমি করলাইস হ্যাঁ কিনা কইকে করলাইস মন্ত্রটা কেন মন্ত্র কোনে পড়া থাকে আচ্ছা হার কুন্ডা করে গেলে তখন পহিল মন্ত্রটা কিনা করছে মন্ত্র আমি জানি নেই জানি গড় লাগিয়ে তাহলে তোর পূজা মন্তরে লহ তোর পূজা হলো অন্তরে একই মনে এক ধ্যান একাগ্রতা লইকে মৌন ভাবে পূজা মানে আমরা পূজা পেলি মানস পূজা এক কথা বাচিক পূজা উপাংশী পূজা আর মানস পূজা সেই মানস পূজা লোকে কি হয় মানে মনে মনে একর বাদে কহানো ভালা সারুল পূজা হবে তোর কাম কলে কর সারুল পূজাটা নেয় করে পুরোহিত পুরোহিত নাই নাই লায়াটা কোন যায় তোকে মাতে ওই মন্ত্র জানে কিনা করে আচ্ছা একর বাদে তুই কহেন ভালা রোহন দিনে তোর ঘরে ছোয়া ছুঁই মাটি আনো তো নলে ঘরে রোহন পূজা করিস না করা হয় করিস তো তখন কোন মন্ত্রটা করিস কোনো মন্ত্র নেই এগুলা নিজের মনে করল আচ্ছা সেদিন তোর কাহিনী তোর পুরোহিতকে ডাকলেছি যে বাবা চালটুকু রোহন পূজাটা করে দেবে আর তুই ডাকলে কাহিনী আর না তোর পূজাটা উপরে শুনবে না তোর পূজাটা তো উপরে দমে ডরা है
কিনার ভূত থেকে বাবা কিনা ঠাকুরের কে কে তো জানিনি আর ওগুলার তো তোর মন্তর যন্ত্র নাই কেউ ওরা পুঁথি উঠা লেখন নাই নাই কে তাহলে তোর আওতাও নেই আচ্ছা তোর ঘরের লোকটি আও নাই কেউ তো চাষবাস করে গেলে পাঁচাটি করত নয় কনে করে যাবো ওই করে তো ওই করে তখন মন্তর কোনটা করে অন্য মনে মনে যেটা মনে হলে ওটা হয়ে গেল ঠিক তেসনে তই আমরা কর করম পরবে আমরা কর জিতা পূজাটাও রইলে জিতা পূজাটাই অন্য বাহানায় ঢুকি গেলা হয় জিমুত বাহন ঠাকুরের পূজা কহিকে ঢুকলা হয় মানে তো জিমুত বাহন ঠাকুরের পূজা আমরা করিও নি কারণ আমরা লোক কোন ব্যক্তিক পূজা করত নি আমরা শক্তিক পূজা করিও তাকে জেনে আমরা জিমুত বাহন ঠাকুরের পূজা করিও নি কারণ জিমুত বাহন ঠাকুর যেটা আমরা জানে পাইও আজুক দিনে পড়ালেখার যুগে আমরা বুঝালাই পারি যে জিমুত বাহন ঠাকুর একটা আমরা চৈখে আমরা সমাজের চৈখে দৃষ্টিকোণে দেখে গেলে আমরা বুঝালাই পারবো যেটা আমরা ক্ষেত্রে অসামাজিক দেবতা কাহে নয় বিধবা ব্রাহ্মণিক পেটে সূর্যের ঔরসেন কিনাকত জন্ম হেকে তো কয়ে বলা কোন যদি আমরা কর রানী বেটি ছোয়াক যদি ছোয়া পুতা হবে তো ওকে আমরা মজা ঘরে বা ওকে আমরা বা কইলে রাখবে না বিধবা পেটে সন্তান জন্মলে ওকে আমরা সমাজলে বাহার করে দেবে আমরা রাখবে আমার সমাজে এটা আহি আর সেই যে বিধবা পেটে জন্ম লাহে অপর পূজা তুমি করে লাই যাই তো ওটা যে আমরা করলহি আমরা করে কি জিতা পূজা জিতা কথাটা মানে এটা হলো কোন যখন জিতি যায় তখন যেটা পুরস্কার পাবো মানে একটি মাই যখন ছোয়াকত জন্ম দেয় তখন মৃত্যুর সঙ্গে লড়াই করি মরণকে বরণ করতে রক্তে বন্যা বহাই যে সন্তানের জন্ম দেখ মতলব ওই মৃত্যুকে ওই হারাবে আর নিজে জিতে কহিকে ওই ছোয়াকর জন্ম দেওয়াই পারে আর জিতলি তখন ওই জিতা করত অধিকারী হলি তাই আমরা তো ওই চিন্তা বুঝে লাই পারে হ বাবু যে লোকটা আমাকে জিতা ডাকটা পুঁজি দেশ ওকে তো জানা হতো ওকে তো বুঝে ওকে তো তোকে সুদিয়া হতো এই যে আখ ডাকটাকে আমি পূজা করি হোক তো লক্ষ্মী পূজা করে তখন লক্ষ্মী মেঢ় হব সরস্বতী পূজা করে সরস্বতী মেঢ় করে তুই বজরং বলি পূজা করিস তখন একটা বজরং বলি হনুমানের তোর মূর্তি করে হন না গণেশ পূজা করিস তখন গণেশের মূর্তি হবে কার্তিক পূজা করিস তখন কার্তিকের মূর্তি হবে তাহলে জিতবাহন ঠাকুরের যদি তুমি পূজা করিস তো জিতবাহন ঠাকুরের মূর্তিটা কই ভাই উকে শোনে কত দেখেছিলি না জিতবাহন ঠাকুরের পূজা আমরা করবে না করি আমরা করি সেটা জিতা করো আমরা করি মায়ের পূজা ওই করি দেও বাপের পূজা ঠিক আছে বলুন তোর এলাও জ্বর আর যদি কেউ তোকে বাঞ্জাবান বড়ি দেও জ্বরটা চাঁড়ে ছাড়তো কেসে নি ছাড়তো তোর কিনা হয়তো অন্য লাইনে গেলে কাছে তো তাহলে তুই তোর মায়ের পূজা করে যাইস জিতা ষষ্ঠী মহামায়ের পূজা করে যাইস আর তোকে কেউ করি দেহ জিমুত বাহন ঠাকুরের পূজা তো আজ তো তুই বুঝে ভাই পারিস আরে ভাই আখ ডাকটা গাড়ি ছিল নেই তো আখটা বেটা ছোয়ার প্রতীক না বেটি ছোয়া আখটা হলো মাতৃস্বরূপা আজ 50 বছর আগু যখন লিপ্টোজিন পাউডার গিলা যখন নেই উঠো তখন অনেক মাই ছোয়াকে দুধ না হেলে মিশ্রি পানি খাওয়াই কে ছোয়াকে বড় করলা তো সে মিশ্রিটা কাহা লাগে হয় চিনিলে চিনিটা আইলে গুড়টা আইলে তাই মাতৃস্বরূপা মনে করি কে আটটা পূজা করলা তোমার গুণটাকে যে তোর দৌলত আমি ছোয়াকে মানুষ করলাই
আচ্ছা কোন বলা জিতা পরবের সময় বড় ডার গাড়ি আছে জিতা পড়ব না কয়টা ডার গাড়ছে বড় দিতি কেন বলে হেতে সটরে না 11টি ডার গাড় হতো নো না না করলে হতো হ্যাঁ গাড়ি দিলে জুড়ালো বসন্ত একটি দিলে জুড়ে আর আর বেশি দিলে নিয়ে যেতে তোর নিয়মে কো দাঁতের মিশিটা দাঁতে লাগাও আর যদি চোখ গিলা ঢুকাইলিস তো জানিস নি আর তুই কেসে করকে জানিস যে কয়টা গাড়ি থেকে তোর বড় ডাটটি তোর রহতবে এ বড় ডাটটি হলো ষষ্ঠী মায়ের প্রতীক এটা বেটা ছড়া তোর পূজা নয় ঠিক তেসলে যে তোর পূজাটা করে দে ওকে তুই সুদিয়াও যে তোর যে ফর্দমালাটা হোক পাঁচিটাই লেখর এ ফর্দমালাটাই আহো কি যে আমি জিতা পুরো করব যখন তখন আমি মথন দাড়িটাকেও দিয়ে কঠিনটা না নাই দিও দিও অতটা কঠিন লেখো নাই পাঁচিটাই নাই কাই লিখুন না স্বামী স্ত্রী উভয়কর মন্থনে বংশ বড় হেলায় তাকর জন্য মন্থন দাড়িটা করি বিয়া দেবে নাকি নাই এলাই শান্ত রো বিয়া করবে নাকি না কর নাই এলাই কোন তো এই জিতা পরবটা আমরা তো লোকে দেখে করা উঠেন ওখরা উঠিনটা ঢুকি গেলা মেন তো তোর যখন ইহা পূজা করিস যখন জিহুর পূজা এ জিহুর পূজা করিস তখন কিনা কিনা করিস এখন যেসন পারলে হ্যাঁ মন্ত্র নাই কিনা কিনা দেশি ওঠেন দেশি সেইগুলো কই দিই কিনা কিনা দেশে এটা কোন পথিটা লেখা আছে যে জিহুর পূজা করে গেলে এগিলা হেগিলা লাগে সুদিয়াও শিখতো আমরা মোটামুটি বড়ডোলা দিয়ে কেন কাটবো সেটা তো কাহে দিয়ে হোক কার ওটা কোন তিনটা লেখা লাগে তবে না তো দেখছি হ্যাঁ কিরা চলি আপনার চলি আলে ওটা চলি আও লাগে না চালাই আলে চালাই আইলা চালাই তাই চলি আলে আমরা পূর্বজরা খেরোটাকে বন্ধেন ধান দোনানিকে রাখতা তো সেই তিনটা লোকে মানুষের রেহা আর গাছে কর ছাহা আমরা লোকে খুব ভালো চোখে দেখতে গেলে লোকে যে রেহা করবে থেকে ওই বছর খরা করল ধান খেয়ে গেল এ যে রেহা করবে ঠিক সেই তাকর জন্য আমি আগুই খেরোটাকে বন্দি বন্দি রাখি তারপর বাদে আমরা কোন লোকে করত কিনা ন বন্দনা পড় তুই করছ না বন্দনা লয় কথাটা হলে তোর বন্দনা পড়ো মানে গরু বাছুরকে আমরা লোকে বন্ধেন কেসম ন দেখবে যেদিনটা গরুয়া পূজা করত সেই যে পূজাটা করে ও বহুটি একটা সারুয়াই চুন্নুড়া বেলুয়া আজ শস্যা লেতো না আর ইটাই পাইপ করাবি আর গরুটাকে ওপর নিমছো কেসন করিকে যে আমার জিনিসের উপর যে রানী নজর দিতে ওকর রাখে ঢুকাবে বেলুয়া আর তাকর বাদে গিরগিরাই চলি গেলি কুড়িটা যাইকে বছা
দেলে গেরা কি পটকি আর নেকা গড়তে কিনা মন্ত্র কই কেউ দুরাও কোন পথিক মন্ত্র কহলি না তার সেই প্রত্যেকটা সমাজের ভিন্ন ভিন্ন আচার বিচার ভিন্ন ভিন্ন ডহরায় আমরা ডহরটা সম্পূর্ণ আলাদা। আমরা হইল ভারত ভূয়েকর ভূমিপুত্র, আমরা একরকম ভূমিফড় যাকে কোয়া যায়। আমরা বহুদিনের আদি কিন্তু উদার সরল তাকে জেনে যারা চালাক চতুর লোকরা বুদ্ধি কৌশলে আমরা লোককে এ যেসব বুড়বক বনাওলা তিনি কতনা চারটা তাসকে দেখলে এ ইহা করলা এরকম মনে বন্ধু দেব বন্ধা বন্ধু কিচ্ছু না, ওর জিনিসটাই ওরকম। যত লোকে দেখবে মুখ্য লোক বোকা লোক জঙ্ক জড়ন লুঙ্গি পিঁধি আবে ছোয়াকে লইকে ছোয়াকে ঘন্টায় দিলে কুলি টাইম দিলে ছুরাটা ঢুকায় যত আমরা বহু বেটি চারা নিয়ে আনি ঢুকাই দিলে কখন থলি বললে তখন তো বাপ বেটি ওরা তো ইটুকুটাও আমরা লোকের বুদ্ধি নাই যে হ্যাঁ বলা এ করতো বেড়ে বুদ্ধি এই কাটল ছোয়াটাকে মানুষ মানে ওটাকেও দিলে বাঁচায়, তবে তো হাসপাতালে হলে তো মরা গিলাকেও বাঁচাও দিলে। আরে বাচ্চা জানিস নি ওটা তোকে ঢাকা দিল আর ছুরিটাই প্রশ্নে একে ওর টানি দিলেই তোর খাপটা বাইরালো, তখন এটিটা খাপাই দিল। পেঁদরাই ঠেঙ্কে দমে লড়ে লাগলি না ভেক নালে তোর ভিক নিয়ে তখন লোকে লেগে লেগে ঢুকাই দিচ্ছে। এই করবাতে যখন এদিক যে আপনি আওতে তখন ওটা হাত গিলা ভিতরে ভিতরে ঢুকাইকে আর ঘুরি সেটিং কইকে আর জলাটা চালো বেটি আর নেই দেখি পুরা। আর আমরা লোকে কইতে বাবা আর ওটা করিতে যাইকে কিছু মাত দিবে চালে হ্যাঁ এই বাবা ওই বাবা এতনাই জানে আর ওই যে কোনো জানেনি সেটা তোই নাই, তুই মনে করে যে ওই দমে কিছু জানি আমার শাশে তো আমাকে ভালোবাসা তো নেই হ্যাঁ তখন বহু বেটি দিল থেকে ওকে ঢুকায় ওকর ভালোই হল ওকর পেট বলে কার তোর সবাই খাইতে তো সেটা গেল। তো সেই গিলাকে আজুক দিনে আমরা বুঝা আজুক দিনে আমরা জানা যে আপন ডহর যদি তুই ভুলি যাস বিসরি যাস তো কিনা হবে, ডহর ছাড়া হলে সমাজের জায়গা ক্ষতি পাবে নি পাবে। মনে করে এক লোকে জায়েদ রয়েলে তোর টাটা, তোর জায়েদ রয়েল তোর কলকাতা, পুরুলিয়া যাইকে তুই ট্রেন টাইম চাপের জন্য বসে আইস, ওকরো গাড়ি নাই তোরও গাড়ি নাই, তোকে ওই সুদিয়াও যে কাহা যাবে না আমি যাব কলকাতা, তুই না আমি তো টাটা যাব তো গাড়ি তো নাই না হ আমিও ডের কুমলাই বসিয়া। এখন হঠাৎ আইতে আইতে তো কলকাতা থেকে গাড়িটাই চলে আইলে যত চক্করধরপুর টাটা ওকর সঙ্গে গল্প করি করি তখন তেলসি চাপলা কলকাতা তো অবশ্যই পৌঁছবে হন না चापी तो कैसे जाता है একটা গাড়ি চাপি দাও যে গল্প কোনটা আমি তো টাটা কলকাতা দিকেটাই আইলে যাই টাটা উ চাপলা তখন তহু চাপি দিলছি তো তুই কলকাতা পৌঁছবে না। हाँ लेकिन हमको वहाँ जाएगा नहीं क्यों चापक नहीं कहे पहुंचोगे ना कैसे पहुंचे पहुंचोगे चापले तो पहुंचोगे पहुंचोगे गाड़ी में चापला कोलकाता जाओ कोलकाता में कहीं पहुंचोगे तो कोनो बुझेइस ना नहीं न कान गिला तो একটু গুচাও। আরে কলকাতা গেলে গাড়িটা হবে এক জায়গা টাটা উ চাপলা তখন তো উ চাপি দেলছে কলকাতা পৌঁছাবে
নি পৌঁছবে এটা ঠিক হ্যাঁ পৌঁছতে না আমি তো এখানে কিনা আমাকে কি ঠিক আছে এ বুঝেলাই না পারি কে আমরা দেখলো খুঁজে এখন দেখলো যাকর জন্য কবল বেশি কথা শুনের দরকার নাই, বেশি কথা বুঝের দরকার নাই। কাহে না দমে জিনিসটাকে আমি জানে গেলে, দমে জিনিসটাকে বুঝে গেলে, দমে জিনিসটাকে আমি মানে দমে যদি তোকে জমিও দেওয়া হবে কিনা তুমি দমেটাকে চাষে করতে পারবে না। হ্যাঁ তাহলে বেশিটা দমে যদি তোকে পড়াই দিও তো তাহলে দমে পড়াটা তুমি মুখস্থ করে লাই পারবে না। তাহলে তোকে লিমিটেড পড়া দেও, সেই পড়াটা কিনা ন মাই বাপ শাশ শ্বশুরারও প্রতি পূজা এ করছে আর নেই দুজা। মাই বাপ শাশ শ্বশুর আর স্বামী এ পঞ্চ দেবতার পূজা করলে আমাবস্যা পূর্ণিমা অষ্টমী একাদশী কোন করে দরকার নাই। কোন ঠাকুর নাই, কোন দেবতা নাই, কোন ভগবান নাই, মাই আর বাপে ঠাকুর বেটি জবাব মাই বাপ শাশ শ্বশুর আর নিজের পতি, বেটা চোয়াটার মাই বাপ শাশ শ্বশুর আর নিজের বহু। কাহে কলা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পবিত্র প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা তোর স্বর্গ মর্ত পাতাল কইকে যে কহ এ তিনটা জায়গা কে সবলে বড় তোর বাপ। বাপ রহে লোক কইকে তোর অকর খুইনে অকর রক্ত দানে তোর জন্ম হলাও, এটা খেয়াল হোক। কোন দেবতার সৃষ্টি করেননি, কোন ভগবানে তোকে জন্মাওনি। আর পিতুরধিকা মাতা গর্ভধারণ পোষণা তত হিত্রিষু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু। মায়েতে তোকে 10 মাস 10 দিন অকর পেটে ধারণ করিকে ওতে অকর মাঝে তোকে কাম, অকর মাঝে তোকে কত কিছু করলাই। জন্মকালে হয় নিজের জীবনকে মৃত্যুর সঙ্গে লড়াই করি, মরণকে বরণ করিকে রক্তে বন্যা বহায় তোকে জন্ম দেলাও। আর দিনের পর দিন রাতের পর রাত রাত জাগি কোতেক পালন ধারণ কইকে তোকে বড় করলাও। ভগবান আজ তুমি ভগবান দেখে লাই পাবে সিনেমা কারামি না হলে। মায়ের বাপের সেবা করে লাই তখন 8টা ঢুকো আর লোকে কই দেও তখন ওদিকে থারি মাছে সব ভোগ লোক লেকে ঢুকে তো মানকে দেলা শিখব। হ্যাঁ মানে আমি তো তোকে দুধ খাওয়াওনি, তোকে দেবতা টাইম তোকে ভগবান টাইম তোকে দুধটা ধরাই দিল। মাই বাপ শাশ শ্বশুর আর নিজের লোক এ পঞ্চ দেবতার পূজা করবে আর অন্য কোন করে তোর দরকার নাই। মানে বড় ছোট মানি চলবে। কাকর উপকার করে লাই না পারলে কাকর আবগার করে লাই যায় না। আর যে দেশন থাকে তেসন বড় রাখে বড় মতন সম্মান, ছোট রাখে ছোট মতন সম্মান। আর ইচ্ছালা রোজে তুই আমাবস্যা আর পূর্ণিমা রোজে তুই উপাস দেওয়া ঢুকে তোর জজ্জলা হবে। আরে আমরা কর উপাসে ধর্ম নাই, আমরা কর ইপাসে ধর্ম। ইপাসে আমার ঠাকুর দেবতা, আমরা কর উপাসে নাই। মনে করে একটা নদী, কোন নদীটা? গুয়াই। এখন গুয়াই উপারে গণেশ কার্তিক সরস্বতী বিশ্বকর্মা হেনতেন উগলা উপারে। আর ইপারে তোর কোন মাই বাপ কাকা কাকি জেঠা জেঠি মশা মশি ফুফা ফুফু है आजा आजी सास ससुर सबे आते। तो एकरा के हाकावले इपारे गिला के हाकावले कोनो देले लेतो नहीं लेतो। আর উপারে যেগুলা হও তোর গণেশ কার্তিক সরস্বতী বিশ্বকর্মা ওকরা के कोनो देले ओकरा लेता ना हाकावले रादर तुम ना। তাহলে এটা জানিলে যে সত্য বলে ধর্ম নাই, মিছা বলে পাপ নাই। সত্যের পূজা করবে, পেঁদলা পূজা করে লাই আজলে যাইয়া
না তো দেখবে যেসব দমে লোকে যদি খৈনি খাইকে হিসকালাত যে বউটি ওকে ডাক্তারও বারণ করলে কে খৈনি খাস না, তা আবার মনে মনে লোককে খোঁজেন যে না তো এ তোকে কিনা ডাক্তার বারণ করে আমি ছাড়ো লাগে তো আজ তোকে দেখলিও তখন নাকি না? ঠিক সেই রকম আমরা কিছু লোক ও যে ঢের দিনলে ওই বস্ত মানে ওই বাসে আহে কেউ আইলা তখন যাই কে দণ্ডবোধ করবে সাধারণ আর যেগুলা দণ্ডবোধ করে করগুলা আরে বাচ্চা আপন চরখাই তেল দিহি তোর জমি একো যদি তোর জমিটাকে কেসন কইকে রপিস তো দুই পয়লা আর লোকেরটাকে দমে জিতাইকে যদি তাই রূপসে তোরে তো তোরে চমন খাতর না তোকে আজুক দিনে তুই বুঝা আজুক দিনে তুই বুঝে প্রত্যেকটা জিনিসের মর্ম ভেদি আমরা কর কথা হয় কি কাহে না যেদিনটা তুই শ্বশুর ঘরে আইলে তো শাসে সেদিনটা পহিল কিনা করো গুড় খাওয়ারো খেয়াল গুড়টা তিতা লাগে তাহলে ওই গুড়টা কাহে দিল বুকে আবিস তো তাহলে তুই অন্য ভাত মারতে গুড়টা কাহে দিল না ওই তোকে গুড়টা পহিল চাটাউলো আমার পুতো হই যে সোনামকে গুড়ের মতন আর তুই আজ লোকের কথা ধরি কে লোকের কথা শুনি কে শাসকে বছা গাছ দেশি মানে সাত পুরুষকে তুই তোর জন্য তোর শাসে কিনা কিনা করলাও খেয়াল আমার শাসে সব কিছু করলে আমি শাসে শুনি লড়লে বাবা আর অপর কিছু করেতেই আটটা লাগে তো ভাবি নেবে একটা কথা কলাই গন্ঠা পুড়ে গোবর হাসে ওই দিন সবাই রে যাচ্ছে আজ তোর শাসকে দেখে লাই পাবিস তখন পুতো আনলে তোকে শ্বাস করতো তখন শ্বাস হবে না নাকি তো এটা জানি লেবে যে ইসাকে সেইসা যেসন করি রবে প্রকৃতিক নিয়মে ওসনে তুই মনে করে এখন দমে লোক যা ব্যাংকে যাইতে কোন যে আমি টাকা ছাড়াবো আচ্ছা অকর সঙ্গে তহু চলি যাইস তোর টাকার দরকার নাই তো তাহলে এক লোক যাই সাহে বা যাই সাহি তখন তহু যাইস অকর সঙ্গে ব্যাংকে ওই টাকা ছাড়াও আর তুই ঢুকলে তো দিত না তোকে টাকা তবে দিত না সং দেওয়া তো সারে তো তুই রাখবে তবে তো ঠিক তেসনে আরে বাচ্চা করবে তবে সেই করল কর্ম তারপর বাদে কর্ম ফল আমার পুতৌরা খুঁজে রাখে বাবা কোন নাই তোর পুতৌ শাসে তো কে জানে আরে অর্তিক পড়তি কে জানে বাবা এরিয়া করিয়া আহে কে এরিয়া করিয়া এবারে কানলে কত কি জানো ঠিক তেসনে তো যদি রাখো লাইস তো ফজলে পাওবে আর লোকের দেখি কে যাই কে ডাঁড়ালে তো ব্যাংক ম্যানেজারে এগুলা দেখিনি জরুরি না নাকি नहीं ধরা যেত যেত সেই জিনিসটাকে পাক্কা পুরা কইকে জানে লাগে তো যে আমরা গয়া গঙ্গা কাশী পুরা অযোধ্যা বৃন্দাবন যাহা যাই ও কাহু গেলে গাড়ি ধর্ম তোর কাহু বেচাগনি কাহু পাওয়াগনি যে তুই হোটেলে লেলে আনবে গাড়ি আইগো কোন ধর্ম ধর্ম কে বা জানে কে বলিতে পারে ওই অধর্মেতে হয় ধর্ম ধর্মে পাপ করে ধর্ম করিতে যাইকে পাপেও আর পাপ করিতে যাইকেও তোর ধর্ম হ্যাঁ মনে করে রাখে এক লোক অযোধ্যায় আহে জন্ম লাহে তারপর বাদে সাধু হইকে চলি গেল হয় অযোধ্যা
বৈরাগ্য লেলিলা আর বাঁচাও বিয়া দান করবে নি করলাম আইলাকে নেই ঘর আর ওকর মায়ে কোন সাধুকে দেখলে হে গো हमरा हे तो हमार बाबू नहीं कहे जे घाट जात कही हे तो नहीं आता हे तो बियादान नहीं करता नहीं करलक बियादान रमाई बाप मरी गेल थी तो ओकर धर्म हेते कि ना नहीं हेते काहे नहीं हेते ओकर धर्म नो हेवे तेले যদি জন্মলাক ওকর মায়ের পেটলে হুর কইকে উড়ি যদি যাইতে লাগ না তাহলে ধর্ম হেবো তাহলে হেতে সেনাই ওকে ওকর মায়ে ওকর থন চুসাইকে ওকর সেবা যতন কইকে একটুকু লেপে বড় করলা আর সেই যে বড় করলে তো কেউ কোনো জিনিস যদি করে যায় না মনে করে তোরা কোনো খেতে বাড়ি কোনো বুনলে কোন টাকা চাই হেতে তো তোর মায়ে যে তোকে জন্মালো আর যে ওই যে তোকে এতনা বড় করলো অহু তো কোনো আশা নেই কে যেতে আর সেইটা তুমি ওদিকে যাইকে তাহলে ধান তীর্থ কই কেউ তোর নাম হেতাও নেই আর এ যা আমরা করে যাইও আমরা কর হেলি যে যেটা করি কি আমরা কর ধর্ম হেতে মনে কর তাহলে ও দাম তীর্থ কইকে ধর্ম হেলে বাড়ে জানবো নেই দাম তীর্থ কইকে ও কর ধর্ম 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 কেবা জানে কেবল কেবল দিতে পারে আর অধর্মতে হয়ে ধর্ম ধর্মে পাপ করে মনে করে এক লোকের চাষ করে সাহেব তো চাষ করতে গেলে ক্ষেতটা করা মানে পাঁচটা কুড়ে আর ছোট ছোট সেই পাখে ক্ষেতের মাঝে আর তোর ছোট খোঁধা কইকে তোর ডিম পাড়িকে ছোয়া জন্মাও না ছোয়া ফুটাও না আর ও সময় তোর আর ক্ষেত টাইম পানি হয়ে গেল চাষ করে ঢুকবে উপর গেলে আর হতা না উড়ালে দের চিন্তা করবা যে তুমি ধানটা রক্ষে হ্যাঁ কোন छोआ गिला रो ये जाता ताव तोरा के छास करे हेतो ना ओगला तो ओकरा लागे न दिन हां दिन टाइम रे तो माछ के दिले हमरा दिन ओह আমি তো গেড়া গগলি গিলা হুম তো করো हां হ্যাঁ हां तो ओजने तो ओकरा তো সেই সময় তুমি কিনা করবে করে তো এগুলা মুখ থেকে মল্ল করে তাহলে মন্দ করে তো লাগে আমরা আর শুধু তোই নাই তোর হেলো ওহর মানে তুই যে ধর্মের লোক সেই ধর্মে তুই দেখেন তোর যখন তুই যখন জন্ম নাই খেলিস তখন মায়ের তোর জন্য 9 মাসই খারাপ তো 9 মাসই তোকে নুচি বঞ্জা না মাংস ভাত কিনা খারাপ जसन जुटा करला तसन खाला মাংস খারাপ আচ্ছা মাছটা মাছে তোর গা চাই কিনা जसन করে जुटा करला मासे के खाला जेटा पूछो सेटा कहो ना मास মাছে তোর গা চাই কিনা গাছ কালে মাছ পাওয়া যাবে तो तेरे के जेटा को सेटा तो कह गांठ लगन कि कोनो जीव जंतु मारी के आने के दे तू তো ওটা কই করো সাহস না তাহলে সেইটা খাইকে তোর জন্ম হলো যেদিনটা তোর বিবাহ হলো সেদিন থুবড়া ভাত লোকে কিনে আনি দে রহো সুজি ঘাটা भात और डिम देते गानी मांस তাহলে তুই যদিও বা নেই খালে মানে তো তোর বিহার জন্য কতক লোকের জীবন গেলা খেয়াল আর তবে কালে তোর বিহা দান হলা फिर भी मामा घर रहते खा सिना के ঠিক আর 9 মাসিক সময় তোকে কতক লোকে হ্যাঁ হ্যাঁ
তবে গানি তোর বেটা হেলা তাহলে যে মানে তোর অহিংসা পরম ধর্ম কহ অহিংসা পরম ধর্ম শাস্ত্রের বচন কিন্তু হিংসা না করিলে ধর্ম হয় না কদাচন মানে অহিংসা যে তুই কহিস পরম ধর্ম কিন্তু হিংসা না করলে তোর ধর্ম তো নিকায় আরে বুড়া বাবাকে তুই শিবকে তোর দুধ ডাক দেছে তো দুধটা কাহালে পাওয়া মানে হলদ পিসা লড়িটাকে সপ্তাহে চিপলে গড়গড়াইকে এক পয়লা নাকি তো গাইটিকে যখন তখন দুলেছে বাছুরটাকে কিনা করলেছে বাঁধি দেব ওকে আশা নিরাশা করলা তো তোর মা একলো উনো বাছুরটা বাছুরটিকে তার ওটা তোর হিংসা হলো না তোর অহিংসা হলো ওর তো শত্রু সাজি কি রাখলে হ্যাঁ তাহলে বুঝেলাই পারিস যে আমরা তো ধর্মটা আর লোকের ধর্মটার মধ্যে অন্তরাহি আমরা ধর্ম ভিন্ন লোকের ধর্ম তাই একটা কথা একে নাপে নাই তো ফাটা পড়লে ওটা নাই কে তখন এটা এটা করলে আরে আমার ওটা আহি हमके ওটা রাখি কে করে দিতে আমার ধর্ম হলে না আমার ধর্ম গয়া গঙ্গা কাশী পড়ে গেই নাই আমার ধর্মটা ধারও আহি কেউ তোকে আইলো তো এগো বহু ঘরে আসিল না হবো না করে না তো শ্বাস কাহা গেল अब बड़ एगो मियाँ के बिहा हमरा चुकली गो चुका लिया तो से तो सास के कहो एक मन चाल लेबो কোন খজলে হ্যাঁ যদি তোকে ঘুরাইয়া দেত মেন্তু কোকো সমসম কালে যদি তুই দেশি তোটা তাহলে তুই দাঁড়ালে ওটা তোর পাপ হতো না ধর্ম হতো ধর্ম হ্যাঁ গোয়ান যাইকে দান করলে ধর্ম নিয়ে তো না ধর্ম তোর সঙ্গে কাকরো বাপ মরলা কাকরো মাই মরলা দিয়ে আর যদি তুই ওপর কোন এক পয়লা তেলে যদি দিলছি 1 কেজি হেলো তো একটা উপকার হলো তো পরে উপকার রাখলে ধর্ম নাই আর পরে আপগার রাখলে পাপ নাই পাপ আর পুণ্য এই হাটে বাজারে নাই না সঙ্গে মনে তো নিজের মনেই ধর্ম মনেই পাপ মানে হিংসা সম পাপ নাই জগতের বাবু হো হিংসাতে মজল দুর্যোধন হিংসা করি কংস ধ্বংস জরা সিন্ধু রাজা হো হিংসাতে মরল দশানন মানে এটা তো বুঝেলাই পারে যেগুলা পথি লেখলাই হিংসা লে পাপ নাই আর এই যে হিংসা আমরা লোকে কিরা করে আমরা লোকে মনে পাপ না টাইম তো এলে গো তাহলে তো টাইম যখন এলো তখন আমরা ছাড়ি দেও একর বাদে এই তিনটা তোরাকে এগুলা উঠাবে দাও তখন আর উঠাইকে এগুলাকে তোরাকে লড়া লিপা কত জনে